এক নাম্বার, ধর্মীয় শিক্ষাটা কি আসলে, হোয়াট ইজ দ্য মিনিংস, এটার অর্থ কি, ধর্মীয় শিক্ষা কি, জিনিসটা কি। নাম্বার টু, ধর্মীয় শিক্ষার গুরুত্বটা কতটুকু। নাম্বার থ্রি, ধর্মীয় শিক্ষার ফজিলতটা কি, এটার মর্যাদাটা কি। নাম্বার ফোর, ধর্মীয় শিক্ষা করলে দুনিয়াতে কি লাভ। নাম্বার ফাইভ, ধর্মীয় শিক্ষা করলে মরণকালে কি লাভ। নাম্বার সিক্স, ধর্মীয় শিক্ষা করলে কবরে কি লাভ। নাম্বার সেভেন অ্যান্ড ইট ইজ লাস্ট, ধর্মীয় শিক্ষা অর্জন করলে হাসরে কি লাভ হবে। এই 7টা পয়েন্টে আমরা কথা শুনবো। তো এই 7টা পয়েন্ট যতটুকু সময় লাগে আপনারা ধৈর্য সহকারে শুনবেন নি ইনশাআল্লাহ। শুনলে লাভ হবে, লাভ হবে ইনশাআল্লাহ, এটা বলতে পারি। আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। ধর্মীয় শিক্ষাটা কি। ধর্মীয় শিক্ষা বলতে যে কোনো ধর্মের শিক্ষাকেই বোঝায়। সেটা ইসলাম হতে পারে, ইসলাম ধর্মের শিক্ষা হতে পারে, সনাতন তথা হিন্দু ধর্মের শিক্ষা ধর্ম হতে পারে, বৌদ্ধদের শিক্ষা ধর্ম হতে পারে। কিন্তু ধর্মীয় শিক্ষা ইন জেনারেলি বললে এটা সকল ধর্মের ধর্মীয় শিক্ষাকে বোঝায় না। ধর্মীয় শিক্ষা বললে একমাত্র যে শিক্ষাকে বোঝায় সেটা হচ্ছে ইসলাম শিক্ষা তথা আল্লাহর দেওয়া মনোনীত ধর্মের শিক্ষা। কথা ঠিক না বেঠিক? কারণ কোরআনুল কারীমে আল্লাহ ধর্ম বলতে যে জিনিসটাকে বুঝিয়েছেন এটা হচ্ছে একমাত্র ইসলাম। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে এ পৃথিবীতে প্রায় 4000-এরও উপরে ধর্ম আছে। ইসলাম যেমন একটা ধর্ম, হিন্দু বা সনাতন ধর্ম যেমন একটা ধর্ম, ইহুদিবাদ যেমন একটা ধর্ম, খ্রিস্টবাদ যেমন একটা ধর্ম, বৌদ্ধ যেমন একটা ধর্ম, এভাবে পৃথিবীতে 4000-এরও উপরে ধর্ম আছে। কিন্তু এই 4000 ধর্মের উপরে আল্লাহর কাছে যে শ্রেষ্ঠ এবং মনোনীত ধর্ম, এই ধর্মের নাম হচ্ছে কি? ইসলাম। এ পৃথিবীতে অনেক মুসলমানেরা বলে আমার কপালটা বড় খারাপ, আমার ভাগ্যটা বড় খারাপ, একটার পরে একটা আমার বিপদ যায় না, মুসিবত আমার যায় না, একটার পরে একটা পেরেশানি লেগেই থাকে, আমার ভাগ্যটাই মনে হয় খারাপ। ও মুসলমান ভাই, কে বলেছে তোমাকে তোমার ভাগ্য খারাপ? রব্বে কাবার কসম, তোমার ভাগ্য যদি খারাপ হতো তুমি মুসলিম হতে পারতা না। এই 4000 ভাষার মধ্যে, 4000 ধর্মের মধ্যে সর্বাধিক শ্রেষ্ঠ ধর্ম যেই ধর্ম ইসলাম, ওই ধর্ম যেহেতু আপনি পেয়েছেন, আপনি কোনোদিন দুর্ভাগা হতে পারে না। একটা মুসলিম কোনোদিন অভাগা হতে পারে না, বরং মুসলিম মানেই হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। কথা কোন ঠিক দেখে? কারণ পৃথিবীর সকল ভাষা, সকল ধর্ম, সকল বর্ণের চেয়ে সর্বাধিক একমাত্র যে ধর্ম যেটা আল্লাহর কাছে মনোনীত সেটা কি? ইসলাম। ধর্মীয় শিক্ষা বলতে সেই ইসলাম শিক্ষাটাকে বোঝানো হয়। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য কথা এটা, আজকের এই বাংলাদেশে 92% মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশে এই ইসলাম শিক্ষাটাকে ইনিয়ে বিনিয়ে আমাদের শিক্ষা কারিকুলাম থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কথা ঠিক না বেটি? অথচ এটা মুসলমানের দেশ। ধর্মীয় শিক্ষা কি? ধর্মীয় শিক্ষা মানেই হচ্ছে ইসলাম ধর্মের শিক্ষা তথা কোরআন এবং সুন্নাহর শিক্ষা। আসুন 2 নাম্বার পয়েন্টে আমরা চলি। ধর্মীয় শিক্ষা বা ইসলাম শিক্ষা বা কোরআন শিক্ষার গুরুত্বটা আসলে কতটুকু। দুটা কথা বলবো। ধর্মীয় শিক্ষার গুরুত্ব বুঝাবার জন্য 2টা কথা বলবো। ধর্মীয় শিক্ষা মানুষের জীবনে এতটাই প্রয়োজন যে কোনো মানুষ যদি মানুষ হতে হয়, কোনো মানুষ যদি মানুষ হতে হয়, তাহলে তার ধর্মীয় শিক্ষা বা কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। কিভাবে? আপনাদের সামনে একটা উদাহরণ দিই। গোটা কোরআনুল কারীমে আল্লাহ অনেকগুলা সূরা নাজিল করেছেন। সূরা, গোটা কোরআনুল কারীমে সূরা আছে কতটা? 114টা। কতটা সূরা আছে? 114টা।
এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নামে একটা সূরা নাযিল করেছেন, যেটা কোরআন আল কারীমের সর্বশেষ সূরা, সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিন। আমার কথা বুঝলে একটু উত্তর দিয়েন, কারণ আমি ওই আলতু ফালতু ওয়াজ করতে পারি না, পছন্দও করি না। কিছু কথা আমাকে দাওয়াত করে এনেছেন, যদি আমার ফায়দা না হয়, উম্মার ফায়দা না হয়, আমি ব্যক্তিগতভাবে আলতু ফালতু আলোচনা পছন্দ করি না। এজন্য একটু মনোযোগ দিয়ে বুঝেন, ফায়দা হবে। কোরআন আল কারীমে আল্লাহ মানুষের নামে একটা সূরা দিলেন, সূরা আন-নাস। কুল আউযু বিরাব্বিন নাস। আবার কোরআন আল কারীমে, ঠিক কোরআন আল কারীমের একেবারে ফার্স্টে আল্লাহ একটা সূরা দিয়েছেন গরুর নামে, গাভীর নামে, যেটার নাম হচ্ছে সূরা আল বাকারা। সূরা বাকারা কোরআনে আছে না নাই? আছে। যেটা কোরআন আল কারীমের দ্য বিগেস্ট সূরা ইন কোরআন আল কারীম, সূরা আল বাকারা। কোরআন আল কারীমের সবচেয়ে বড় সূরা যেটা, এটা সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থই হলো গরু বা গাভী। বাকারাতুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গাভী, তো গাভী তো এটা গরুর জিন্স। তো আল্লাহ, বুঝা গেল কোরআন আল কারীমে আল্লাহ গরুর নামেও একটা সূরা দিয়েছেন, আবার মানুষের নামেও একটা সূরা দিয়েছেন। এবার আপনাদেরকে আমি দুইটা প্রশ্ন করি, আপনারা বলেন তো, এই পৃথিবীতে, বুঝে শুনে উত্তর দিয়েন, এই পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না গরু ছাগলের সংখ্যা বেশি? বলেন না, একটু টেনশন করতেছে, কোনটা সত্য হয়? পৃথিবীতে গরুর সংখ্যা বেশি না মানুষের সংখ্যা বেশি? মানুষের সংখ্যা বেশি, এটাই বাস্তব কথা। পুরা গ্রামে মিলে যদি আপনি মানুষ পান 500, গরু কি আপনি 500 পাইবেন? জীবনেও তো পাইবেন না। তো 1 নাম্বার প্রশ্নের উত্তর আপনাদের থেকেই নিলাম, যে এ গোটা পৃথিবীতে গরুর সংখ্যার চাইতে কার সংখ্যা বেশি? মানুষের সংখ্যা বেশি। নাম্বার 2, এই উত্তরটাও আপনারা আমাকে দিবেন। পৃথিবীতে আল্লাহ যত মাখলুকাত বানিয়েছেন, সব মাখলুকাতের মধ্যে বিশেষ করে আপনাদের থেকে যেটা উত্তর চাই, বলেন আপনারা, গরু ছাগলের সম্মান আল্লাহ পাকের কাছে বেশি না মানুষের সম্মান বেশি? দুটা প্রশ্নের উত্তর পাইলাম, আপনারাই দিয়েছেন। গরু ছাগলের চাইতে সংখ্যায়ও মানুষ বেশি, গরু ছাগলের চাইতে মানুষের সম্মানও আল্লাহর কাছে বেশি। এবার আসেন, কোরআন আল কারীমে আল্লাহ যে দুইটা সূরা নাযিল করলেন, সূরা আল বাকারা আর সূরা আন-নাস, গরুর সূরা, মানুষের সূরা। আপনারা নামাজ পড়েন আর না পড়েন, যারা নামাজ পড়ে আর না পড়ে, সবারই এটা জানা থাকার কথা যে সূরা আল বাকারা, যেটা গরুর নামে আল্লাহ সূরা দিয়েছেন, এটা বড় সূরা। শুধু বড় না, কোরআন আল কারীমের, কোরআনের ভেতরে সবচেয়ে বড় সূরা যেটা, এটা হচ্ছে গরুর নামে। কিন্তু আশরাফুল মাখলুকাত, মানুষের নামে আল্লাহ যে সূরা দিয়েছেন, এই সূরাটা কোরআন আল কারীমের সর্বাধিক ছোট যে কয়েকটা সূরা, এর মধ্যে একটা সূরা হচ্ছে সূরা আন-নাস, তথা মানুষের নামে যে সূরা। এখন প্রশ্ন জাগার কথা, এই পৃথিবীতে গরু ছাগলের চাইতেও মানুষের সংখ্যা বেশি, সম্মানের দিক থেকেও গরু ছাগলের চেয়ে মানুষের সম্মান বেশি, তাইলে আল্লাহ পাক গরুর নামে যে সূরা দিলেন, এই সূরাটা আল্লাহ এত বড় কেন দিলেন? আর মানুষের নামে যে মানুষের সম্মান আল্লাহর কাছে এত বেশি, আবার যে মানুষের সংখ্যা গরু ছাগলের চাইতে 1000 গুণ বেশি, সেই মানুষের নামে আল্লাহ এত ছোট সূরা কেন নাজিল করলেন? একটা প্রশ্ন জাগেনি না জাগে না? আমার প্রাণের ভাইরা, এই প্রশ্ন যদি আপনারা বুঝতে পারেন, তাইলে আলোচনা বুঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সংখ্যা বেশি হওয়ার পরেও, মানুষের সম্মান আর মর্যাদা বেশি হওয়ার পরেও আল্লাহ গরুর নামে এত বড় সূরা কেন দিলেন? মানুষের নামে আল্লাহ এত ছোট সূরা কেন দিলেন? বাস্তবে তো মানুষের সংখ্যা বেশি, মানুষের সম্মানও আল্লাহর কাছে বেশি। বাস্তবে তো মানুষের নামে যেই সূরা আল্লাহ নাজিল করেছেন, এটা বড় হওয়ার কথা ছিল। গরুর যেই সূরা, এটা তো ছোট হওয়ার কথা ছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গরুর নামে যেই সূরা নাজিল করলেন, এটা এত বড় সূরা কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের সুআলে মুকাদ্দার, এই উজ্জ্বল প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম সেই জবাবটাকে তুলে উদ্ধার করে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বলেন, আর রহমানু আল্লামা
আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আল্লাহ পাক বলেন আর রহমান, দয়ালু আল্লাহ। আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, এরপরে তিনি মানুষ বানিয়েছেন। আপনারা বলেন তো, একটা মানুষ আগে কোরআন শিখে নাকি আগে তার জন্ম হয়? আগে জন্ম হয়। কারণ একটা মানুষ যদি পৃথিবীতে নাই আসে তাইলে কোরআন শিখবে কেমনে? কথা ঠিক না বেটি? আপনাদের ঠিকের আওয়াজে মনে হইতেছে আপনারা মায়ের পেট থেকেই শিখে আসছেন। আগে কি দুনিয়াতে আসতে হয়, না আসার আগেই কোরআন শিখা যায়? আগে দুনিয়াতে আসতে হয়, আগে তার সৃষ্টি হওয়া লাগে, তারপরে কোরআন শিখতে হয়। কিন্তু আমার আল্লাহ বললেন আর রহমান, দয়ালু আল্লাহ। আল্লামাল কুরআন, আল্লাহ পাক কোরআন শিক্ষা দিলেন। খালাকাল ইনসান, তারপরে আল্লাহ মানুষ বানালেন। অথচ বাস্তবে আমরা দেখি আগে আল্লাহ পাক মানুষ বানিয়েছেন, তারপরে তারা কোরআন শিখেছে। কথা ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন, তোমরা দেখতে বাহ্যিকভাবে তোমরা দেখতে পাও দুনিয়াতে আগে মানুষ আসে। না 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 না, কুকুরের ঘরে যদি জন্ম নেয় কুকুর হতে পারে, গরুর ঘরে যদি জন্ম নেয় অটোমেটিক্যালি সেটা গরু হতে পারে। কিন্তু মানুষের ঘরে জন্ম নিলে এটা মানুষ হতে পারে না। দুনিয়াতে মানুষের আগমন হয়, সৃষ্টি হয়, এটা বাহ্যিকভাবে দেখা যায়, কিন্তু ওটা আমার কাছে আসল মানুষ না। দুনিয়াতে জন্ম নিলেই এটা আসল মানুষ হতে পারে না। বরং বান্দাবান্দি দুনিয়াতে আসার পরে যেই বান্দাবান্দিরা আল্লাহর কোরআন শিক্ষা করে, আমি আল্লাহর কোরআন যারা শিক্ষা করে, এই কোরআনের জ্ঞান যারা অর্জন করে, কেবলমাত্র তারাই আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ। আর এই কোরআন যারা শিক্ষা অর্জন করে না, কোরআনের জ্ঞান যারা অর্জন করে না, এরা দেখতে মানুষ হলেও এরা আসলে গরু। কথা ঠিক না বেটি? প্রশ্ন হইল যে কেমনে ঠিক? কোরআন শিক্ষা না করলে আল্লাহর কাছে যে মানুষ হতে পারে না, কোরআন শিক্ষা অর্জন না করলে ওরা যে আল্লাহর দৃষ্টিতে মানুষ হিসাবে বিবেচিত হয় না, আল্লাহর কাছে ওরা পশু হিসাবেই বিবেচিত হয়। তার প্রমাণ কি? তার ডকুমেন্টস কি? তার দলিল কি? আপনাদের সামনে কয়েকটা উদাহরণ দিয়ে পরিষ্কার হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, কোন মানুষ যদি আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন না করে, তাইলে সে মানুষ হতে পারে না, সে পশু রয়ে যায়। দেখতে মানুষ দেখা গেলেও আসলে সে পশু রয়ে যায়। এবার আপনারা বলেন, আগে এই পৃথিবীতে কোরআনের জ্ঞান যারা অর্জন করে আর যারা কোরআনের জ্ঞান অর্জন করে না, তারা উভয় দলের সংখ্যা কি সমান? আপনাদের এই কুসুমবাগ, কাস্টগ্রাম কুসুমবাগ এলাকার কথা বলি। এলাকায় যদি জনগণ 500 জন থাকে, পাবলিক যদি 500 জন থাকে, 50 জন আলেম খুঁজে পাওয়া যাবে না? পাবে নাকি? পাওয়া যাবে নাকি? এই এলাকায় যদি 500 জনগণ থাকে, এর মধ্যে 50 জন কোরআন জাননেওয়ালা 50 জন পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। কেন? কারণ এই 50 জন আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করবার কারণে এরা আল্লাহর আদালতে, আল্লাহর দৃষ্টিতে তারা সত্যিকার মানুষ। কিন্তু বাকি যারা কোরআনের জ্ঞান অর্জন করতে পারলো না, এরা দেখতে মানুষ হলেও আসলে এরা আল্লাহর কাছে সত্যিকার অর্থে মানুষ না। গোটা দুনিয়াতে যেহেতু কোরআনের শিক্ষা অর্জনকারীর সংখ্যা খুবই কম, আর কোরআনের জ্ঞান যারা অর্জন করে তারা যেহেতু কেবলমাত্র তারাই যেহেতু আল্লাহর আদালতে সত্যিকার অর্থে মানুষ। এবার আপনারা বলেন, গোটা দুনিয়াতে সত্যিকার অর্থে মানুষের সংখ্যা বেশি না মানুষ রূপী গরুদের সংখ্যা বেশি? আমার কথা আপনারা বুঝতেছেন না মনে হয়। আল্লাহ পাক বলছেন, কোরআনের জ্ঞান যাদের ভেতরে থাকবে না, এরা আমি আল্লাহর কাছে সত্যিকার মানুষ হতে পারবে না। এরা দেখতে মানুষ হলেও এরা আসলে গরু। এবার আপনারা বলেন যে গোটা দুনিয়াতে কোরআনের শিক্ষা যারা অর্জন করে তাদের পার্সেন্টেজটা কতটুকু হবে? সর্বোচ্চ যদি হয় 10% হবে, এর বেশি তো হবে না। তো সেই বিবেচনায় গোটা দুনিয়াতে মানুষের সংখ্যা বাহ্যিকভাবে দেখা গেলেও বেশি, আসলে মানুষের সংখ্যা বেশি না, মানুষের সংখ্যা কম। কেন? কারণ সত্যিকার অর্থে আল্লাহর দৃষ্টিতে তো মানুষ হচ্ছে তারা কোরআনের জ্ঞান অর্জন করে যারা। আর কোরআনের জ্ঞান অর্জন করনেওয়ালার সংখ্যা যেহেতু খুবই কম, এই জন্য আল্লাহ এই সত্যিকার মানুষের নামে সূরা আন-নাস ছোট করে নাজিল করেছেন। আর যেহেতু তামাম দুনিয়ার মানুষরূপী গরু ছাগলে যেহেতু তামাম দুনিয়া ভরা,
এতগুলো মানুষ রূপী গরু ছাগলকে আল্লাহ এই সূরা আন-নাসে জায়গা দিতে পারবেন না। এই জন্য আল্লাহ গরুর নামে এত বড় সূরা আল্লাহ দিলেন, যাতে করে ওই হাইওয়ান জানোয়ার গরু ছাগলের পাশাপাশি কোরআন শিক্ষা থেকে বিমুখ করা গরু ছাগলগুলো যেন ওই সূরাতুল বাকারা গরুর সূরায় ঢুকতে পারে। এই জন্য আল্লাহ গরুর নামে এত বড় সূরা দিলেন, আর সত্যিকার অর্থে মানুষের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। তাহলে যদি কেউ মানুষ হতে চায়, মানুষ যদি মানুষের মতো হতে চায়, তাহলে তার কোরআন শিক্ষা লাগবে। আলোচনাটা একটু কঠিন, কিন্তু বুঝতে পারলে সহজ। এখন একটা প্রশ্ন আপনাদের ভিতরে জাগে, হুজুর এতক্ষণ বলেই গেলেন আপনি যে ধর্মীয় শিক্ষা না থাকলে, কোরআনের জ্ঞান অর্জন না করলে মানুষ মানুষ হতে পারে না। বিষয়টা পরিষ্কার বুঝি নাই। আসেন আপনাদেরকে একটু পরিষ্কার বুঝায় দেই যে কোরআনের জ্ঞান না থাকলে যে সত্যি মানুষ মানুষ থাকতে পারে না, ওটা গরু ছাগল হয়ে যায়। দু একটা উদাহরণ দিই, আপনাদের সামনে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 1, আপনারা আমাকে বলেন, আপনারা কোনোদিন এই কায়স্থগ্রাম কুসুমবাগ এলাকায় কোনো গরু ছাগলকে কি আপনারা ভদ্রভাবে রাস্তার পাশে বইসা প্রস্রাব করতে দেখছেন নি কোনোদিন? বলেন না। হ্যাঁ, এই কুসুমবাগ কায়স্থগ্রাম এলাকার কোনো গরু বা ছাগল রে, গরু ছাগল বুঝেননি আপনারা? গরু ছাগল কোনোদিন আপনারা দেখছেন নি যে রাস্তার পাশে বইসা ভদ্রভাবে প্রস্রাব করতেছে? দেখছেন? আওয়াজ এমন হইতেছে প্রত্যেক দিনই দেখেন। কোন গরু ছাগলকে দেখছেন বৈশা প্রস্রাব করতে? না। কেন? কারণ গরু ছাগল বৈশা প্রস্রাব করে না। যখন যেখানে যে অবস্থায় তার প্রস্রাব ধরে তখনই সে প্রস্রাব করে, এবং দাঁড়ায় প্রস্রাব করে। জীবনে কোনোদিন বৈশা প্রস্রাব করে না। কথা ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইরা, কোরআনের জ্ঞান যদি কারো ভেতরে না থাকে রে মুসলমান, তাই ওই মানুষটা মানুষ থাকতে পারে না। গরু হয়ে যায়, ছাগল হয়ে যায়, পশু হয়ে যায়। গরুর স্বভাব যেমন, গরুর অভ্যাস যেমন দাঁড়ায় প্রস্রাব করে, কোরআনের জ্ঞান যারা অর্জন করে না, তাকায় দেখবেন ওরাও গরু ছাগলের মতো দাঁড়ায় প্রস্রাব করে। কথা ঠিক না বেটি? কিন্তু এমন একজন আলেম দেখাতে পারবেন না? আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, অন্তত আপনাদের কায়স্থগ্রাম এলাকার একজন আলেমও দেখাতে পারবেন না। আলেম তো দূরের কথা, মাদ্রাসায় পড়ে একটা সাবালক ছেলে আপনারা দেখাতে পারবেন না, যেই ছেলে কায়স্থগ্রামের কোন রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, যেখানে প্রস্রাব ধরে সেখানে দাঁড়ায় প্রস্রাব করে। আলেম তো দূরের কথা, একজন মাদ্রাসার তালিবুল ইলমদেরকেও দেখানো যাবে না। কথা ঠিক না বেটি? কিন্তু আমার প্রাণের ভাইরা, আপনি স্কুলে যান, আমি কাউকে ইনসাল্ট করতে চাই না, ছোট করতে চাই না, আল্লাহর কোরআনের বাস্তবতা বুঝাইবার জন্য শুধুমাত্র উদাহরণ দিয়ে যাই। আপনি স্কুলে যান, আপনি কলেজে যান, আপনি ইউনিভার্সিটিতে আপনি যান, বিভিন্ন ইনস্টিটিউটে যান, আপনি বাংলা মিডিয়ামে যান আর ইংলিশ মিডিয়ামে যান, আপনি স্কুল কলেজে যদি যান, আমি বলবো না 100-র মধ্যে 100ই, কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি আপনি যান, 100-র মধ্যে কমপক্ষে 70%, 80% ছেলে পেলেরা দাঁড়ায় প্রস্রাব করে। কথা ঠিক না বেটি? কথা ভুল বললাম? স্কুলে যারা পড়ে তারা মনে মনে জানতেছে, আমরা তো দেখেছি। আরে স্কুল কলেজ তো দূরের কথা, ক্যাম্পাসের বাহিরেও যখন ছেলেরা স্কুল শেষ করে যখন বাড়ি ফিরে, কলেজ শেষ করে যখন বাড়ি ফিরে, রাস্তায় প্রস্রাব ধরলে যেখানে সেখানে দাঁড়ায় প্রস্রাব করে দেয়। কথা ঠিক না বেটি? ডানে কে আছে বামে কে আছে তাকানোর সময় নাই, যেখানে প্রস্রাব ধরে ওইখানে দাঁড়াইয়া গাছের নিচে পানি লাগান, পরিবেশ বাঁচান। কথা ঠিক না বেটি? কথা বুঝছেন? আমার চেইন খুইলা যেখানে প্রস্রাব ধরে ওইখানে প্রস্রাব, দাঁড়ায় প্রস্রাব। এখন আপনারা বলেন, এই দাঁড়ায়া প্রস্রাব করা এটা মানুষের স্বভাব না পশুর স্বভাব? বলেন না রে ভাই, মানুষের স্বভাব না পশুর স্বভাব? কারণ পশু কোনোদিন বসে প্রস্রাব করে না, দাঁড়ায় প্রস্রাব করি। আর কোরআনের জ্ঞান যাদের ভিতরে নাই, তারাও বসে প্রস্রাব করে না, দাঁড়ায় প্রস্রাব করে। আর প্রস্রাব করবেই না কেন? শুধু ছাত্র কেন, যেই শিক্ষকদের কাছ থেকে শিক্ষা পাওয়ার কথা ছিল, যেই টিচারদের কাছ থেকে শিক্ষা পাওয়ার কথা ছিল, ওই টিচাররা পর্যন্ত বসে নয়, দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে। কথা ঠিক না বেটি? স্কুল কলেজের টিচার যারা আছে সবাই না, তবে অনেকেই, যে টিচারের কাছ থেকে ছেলে পেলারা শিক্ষা নেবে, ওই টিচারই তো সুযোগ পাইলে দাঁড়ায় মাইরা দেয়। কথা ঠিক না বেটি?
তো যেই জায়গায় টিচারেরাই দাঁড়ায় প্রস্রাব করে, ওই জায়গা তাদের ছাত্ররা শিক্ষকেরা কি শিখবে? আমার প্রাণের ভাইরা, যে কথাটা বলতে চাই, এটার একমাত্র কারণ হলো তাদের ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান নাই, রাসূলুল্লাহর হাদিসের জ্ঞান নাই, তথা ধর্মের জ্ঞান নাই। ধর্ম যদি তারা শিক্ষা অর্জন করত, আল্লাহর কোরআন যদি তারা পড়তো, রাসূলুল্লাহর হাদিস যদি তারা পড়তো, তাহলে কোনোদিন তারা দাঁড়ায় প্রস্রাব করতে পারতো না, বসে বসে প্রস্রাব করত। আলেম ওলামাদের আমরা সফর করি, অনেক সময় এরকম হয় প্রস্রাব করার মতো কোনো জায়গা নাই, দীর্ঘ সময় পর্যন্ত গাড়ি চালায়া একটা জায়গাতে যেখানে আরামভাবে বসে প্রস্রাব করা যাবে এমন জায়গাতে প্রস্রাব করি। কারণ যদি ধর্মের জ্ঞান কারো ভিতরে থাকে, কোনো মুসলমান দ্বারা প্রস্রাব করতে পারে না। কারণ নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বাউলি কাইমা, তিরমিজির হাদিস, সহিহ মুসলিমের হাদিস, বুখারীর হাদিস। আল্লাহর নবীর নিষেধ যে দাঁড়ায় প্রস্রাব করবা না। দাঁড়ায় শয়তান প্রস্রাব করে, গরু ছাগলে প্রস্রাব করে, তো দাঁড়ায় কেন প্রস্রাব করে? ধর্মের জ্ঞান নাই। যদি ধর্ম রিসার্চ করতো, কোরআনের জ্ঞান যদি অর্জন করত, তাহলে তার বিবেক বাধা দিত যে আমার নবী নিষেধ করেছেন দাঁড়ায় প্রস্রাব করা যাবে না। তাহলে ধর্মের জ্ঞান যদি না থাকে, মানুষ পশু হয়ে যায়। আর এক নাম্বার উদাহরণ দিলাম, পশু গরু ছাগল যেমন দাঁড়ায় প্রস্রাব করে, আল্লাহর কোরআনের জ্ঞান যাদের ভেতরে থাকে না, তারাও দাঁড়ায় প্রস্রাব করে। দুই নাম্বার উদাহরণ দিই, আমার প্রাণের ভাইরা, অনেক সময় ষাঁড় এবং গাভী একসাথে মেলামেশা করে, কুকুর এবং কুকুরনি, কুত্তার কুত্তি একসাথে মেলামেশা করে কি করে না? কিন্তু কোনোদিন কি আপনারা দেখেছেন এমনটা হয়েছে কিনা? আপনারা দেখেছেন কিনা একটা কুকুর আর আরেকটা কুকুরনি, কুত্তার কুত্তি মেলামেশা করবে, শারীরিক সম্পর্ক করবে? কেন? পাবলিক আছে, একটু সিফার মধ্যে গিয়া লুকায় লুকায় একটু মেলামেশা করি, এরকম ভদ্রভাবে মেলামেশা আপনারা দেখছেন নি কোনোদিন? আমার প্রাণের ভাইরা, গরুর মালিক দাঁড়ায় আছে, ছেলেটা গরু রাখতে গেছে, গরু রাখার সময় রাখাল দাঁড়িয়ে আছে, মালিক দাঁড়িয়ে আছে, মালিকের সামনে একটা ষাঁড়, একটা ডেকা এবং ডেকি মেলামেশা করে মালিকের সামনে। কথা ঠিক না বেটি? নাই চিন্তা করে যে মালিকে দেখতেছে, মালিক গেলে পরে লুকায় লুকায় মেলামেশা করবো না, এরকম কখনো হয় নাকি? হয় না, হয় না। গরু ছাগল যদি মেলামেশা করতে চায় অবাধে রাস্তাঘাটে, যখন যেখানে মনে চায়, ষাঁড় গাভীর সাথে মেলামেশা করে, কুকুর কুকুরনির সাথে মেলামেশা করে, কুত্তা কুত্তির সাথে মেলামেশা করে, অবৈধ বৈধ হোক আর অবৈধ হোক, যেখানে সেখানে মেলামেশা করে। আমার প্রাণের ভাইরা, এবার আপনারা বলেন তো, আমাদের সমাজে অনেক শিক্ষা এরকম আছে কিনা যেই শিক্ষার মধ্যে ছেলে এবং মেয়ে একসাথে অবাধে মেলামেশা করে, পড়ালেখা করে? আছে না নাই? একসাথে ছেলেও পড়ে, একসাথে মেয়েও পড়ে, অবাধে মেলামেশা করে। ও মুসলমান, আমি দল বুঝি না, আমি মত বুঝি না, কে আওয়ামী লীগ কে বিএনপি আমি তা বুঝি না। আমি মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলুল্লাহকে বিশ্বাস করি। আগে আমার আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস, এরপরে আমার দল, এরপরে আমার মত। আমার আল্লাহর কোরআন বলছে না না না, এভাবে এডুকেশন, সহশিক্ষা, নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, তারাও বাদে মেলামেশা করতে পারে না, একসাথে তারা পড়ালেখা করতে পারে না। অ্যাডাল্ট পারসন যখন হয়ে যায়, বালেক যখন হয়ে যায় একটা ছেলে আর মেয়ে কখনোই একসাথে মেলামেশা করতে পারে না, একসাথে তারা একত্রিত হতে পারে না। সেটা শিক্ষার জন্যই হোক, আর সামাজিক সেবার জন্যই হোক, আর রাষ্ট্র পরিচালনা করা যার জন্যই হোক না কেন, একটা প্রাপ্তবয়স্ক ছেলে আর মেয়ে কোনোদিন একসাথে হতে পারে না, একত্রিত হতে পারে না। আল্লাহর কোরআন নিষেধ দিয়েছে, রাসূলুল্লাহর হাদিস নিষেধ দিয়েছে। এরপরেও আমাদের দেশে আপনি বিভিন্ন শিক্ষাঙ্গনে যান, শিক্ষাঙ্গনের নাম আমি নিব না, যা দেখবেন আপনি ছেলেরা একসাথে বইসা, মেয়েরা ছেলে মেয়ে একসাথে বইসা, তারা টুগেদার, একসাথে বসে তারা পড়ালেখা করে। যদি একসাথে বসে পড়ালেখাই করতো তাও মানা নেওয়া যেত, কিন্তু যখন স্কুল শেষ হয়ে যায়, কলেজ শেষ হয়ে যায়, রাস্তাঘাট
ঘাটে একসাথে হাইটা হাইটা হেলে দুলে করে করে তারা গল্প করতে করতে আসে। আমার প্রাণের ভাইরা, মনের দুঃখ রাখবো কোথায়? রাস্তায় যদি শুধুমাত্র গল্প কইরা কইরা আসতো তাও মানা যেত। শুধু রাস্তায় নয়, কফি হাউসে যায়, কাচ্চি ডাইনে যায়, চিপায় চাপায় যায়, পার্কে যায়, ও বাদে মেলামেশা করে। আমার আল্লাহ বলেন, কোরআনের জ্ঞান যদি কারো ভেতরে না থাকে, ওইটা মানুষ থাকে না, গরু হয়ে যায়, ছাগল হয়ে যায়, ওটা কুকুর কুকুরনি হয়ে যায়। গরু ছাগল কুকুর কুকুরনি যেমন যেখানে সেখানে রাস্তাঘাটে একসাথে মেলামেশা করে, মালিককে চিন্তা করে না, কে দেখতেছে না দেখতেছে চিন্তা করে না। আমার আল্লাহ বলেন, এমন ভাবে কোরআন যারা জানে না তারাও অবাধে মেলামেশা করে। গরু ছাগল যেমন অবাধে মেলামেশা করে, কোরআনের জ্ঞান যারা অর্জন করে না তারাও পশুর মতো একসাথে মেলামেশা করে। কথা ঠিক না বেটি? আপনারা তো কইবেন, কিও এই শেষ মেশ হুজুর কুত্তিকে ধরে আনছেন, যা কয় সব আমগুর বিরুদ্ধে। প্রিয় ভাইয়েরা, আমি আগেই বলছি, আমরা দল বুঝি না, আমরা মত বুঝি না, আমরা কোনো কিছু বুঝি না। সব কিছুর আগে আমার ইসলাম। কথা ঠিক না বেটি? বলেন না ভাই, কথা ঠিক না বেটি? আগে আমার ধর্ম, তারপরে অন্য সব কিছু। এজন্যই আমি তো বলি কথা, তোমার জাতীয়তা কি? আমাদের সব জায়গায়, সব ডিপার্টমেন্টে আপনি যদি ধরেন অ্যাপ্লিকেশন করতে যান, একটা পেপারস, যে কোনো পেপারস আপনি দেখবেন লেখা থাকে জাতীয়তা, ন্যাশনালিটি। থাকে কি থাকে না? আমাদের ন্যাশনালিটি কি বলেন না? বাংলাদেশ? নো, নেইভার। এটা যদি হয়, এটা সেকেন্ডলি হতে পারে। ফার্স্ট অফ অল, সবার আগে আমাদের ন্যাশনালিটি হচ্ছে ইসলাম। কথা ঠিক না বেটি? ইসলাম হচ্ছে মুসলমান জাতির জাতীয়তা। এরপরে যদি কান্ট্রি, এজ এ কান্ট্রি, দেশ হিসাবে যদি আপনি মিন করেন, এটা হতে পারে ন্যাশনালিটি বাংলাদেশ। বাট তারও আগে মুসলমানের ন্যাশনালিটি একটা, সেটা কি? ইসলাম। প্রিয় ভাইরা আমার, এজন্য কথাগুলো কষ্ট নিয়েন না, কথাগুলো অন্যভাবে নিয়েন না, কথাগুলো দ্বীনের স্বার্থে বলা। যাদের ভিতরে কোরআনের জ্ঞান থাকবে না, এরা যাই হোক সত্যিকার অর্থে এরা মানুষ হতে পারে না। তো যদি মানুষ মানুষের মতো হতে হয়, তাহলে তার ধর্মীয় শিক্ষা লাগবে। এটা হচ্ছে ধর্মীয় শিক্ষার এতটাই গুরুত্ব যে যদি মানুষ ধর্মীয় শিক্ষা অর্জন না করে, সে মানুষই হতে পারবে না। এবার আসি 3 নাম্বার পয়েন্ট। ধর্মীয় শিক্ষা যদি কেউ অর্জন করে, তাহলে তার ফজিলত কি, তার মর্যাদা কি? আজকে আমরা আলেমদেরকে দেখলে নাক ছিটকাই। কথা ঠিক না বেটি? সমাজের সবার মূল্য আছে, ইমাম সাহেবের মূল্য নাই। সমাজের সবচেয়ে থার্ড ক্লাস মানুষ, যার দাম সমাজেও নাই, ঘরের মহিলার কাছেও নাই, কিন্তু মসজিদে যখন যায় তার গলার আওয়াজে মনে হয় তার চেয়ে বড় চেয়ারম্যান এই এলাকায় আর কেউ নাই। কথা ঠিক না বেটি? এই ইমাম সাহেব কই? কেন মলা ঘুরা রয়েছে, ইমাম সাহেব কই গেল? কথা ঠিক না বেটি? অথচ তার ঘরের মহিলার কাছেও তার কোনো ভ্যালু নাই, 4 আনা ভ্যালু নাই। ইমাম সাহেবের সাথে আইসা যা তা ব্যবহার করে, আল্লাহ নবী বলেন না এদের সাথে বেয়াদবি করবা না, কারণ এদের ভিতরে আল্লাহর কোরআন আছে। আল্লাহর কোরআন যাদের ভেতরে আছে তাদেরকে তোমরা সম্মান করো, তাদেরকে মর্যাদা দাও, তাদেরকে তোমরা সেলিব্রেশন করো, জাতির সামনে তাদেরকে পুরস্কৃত করো, মূল্যায়িত করো। আমার প্রাণের ভাইরা, দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের ছেলেরা ক্রিকেট খেলে, মায়ের দোয়া লীগ আছে না নাই? মায়ের দোয়া ক্রিকেট লীগ, বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের বিভিন্ন দেশে যায়, আজও পর্যন্ত আমাদের জানা নেই। ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা, এশিয়া কাপও জিততে পারে নাই আজও পর্যন্ত। কথা ঠিক না বেটি? জিততে পারছেনি। ওয়ার্ল্ড কাপ 50 ওভারের খেলা জিতবে দূরের কথা, 20 ওভারের টি-20 ওয়ার্ল্ড কাপ জিতবে দূরের কথা। আজও পর্যন্ত এশিয়ার যে মাত্র 4-5টা দেশ মিলে খেলা হয়, আজও পর্যন্ত কোনো একটা টুর্নামেন্ট জিততে পারে নাই। কিন্তু আমার প্রাণের ভাইরা, আপনারা সচেতন মানুষ, আপনারা সতর্কবান মানুষ, জানা থাকবার কথা, প্রত্যেক বছর এই বাংলাদেশ থেকে আমার সোনার ছেলেরা
আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করে, আল্লাহর কোরআনের মাধ্যমে বিশ্বের দরবারে তারা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কম্পিটিশনে তারা অংশগ্রহণ করে। একটা দুইটা নয়, তামাম দুনিয়ার সকল দেশগুলোকে হারায়া বাংলাদেশের এই লাল সবুজের পতাকাকে উড্ডীন করে, বাংলাদেশের মান সম্মানকে বিশ্বর দরবারে উঁচু করে। কথা ঠিক না বেটি? আমার সোনার ছেলেরা, বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট লিগ আজও পর্যন্ত একটা বিশ্বকাপ আনতে পারলো না, কিন্তু তাদেরকে ঢাকাতে বাড়ি দেওয়া হয়, তাদেরকে ফ্ল্যাট দেওয়া হয়, তাদেরকে ফ্ল্যাট দেওয়া হয়, তাদেরকে গাড়ি দেওয়া হয়। কথা ঠিক না বেটি? বিভিন্ন সময় তাদেরকে প্রাইজ মানি দেওয়া হয়, কিন্তু আমার দেশের ছেলেরা একটা দুইটা নয়, বুকটা কষ্টে ফেটে যায়। প্রত্যেক বছর আল্লাহর কোরআনের মাধ্যমে কোরআনের কম্পিটিশন করে। এই আরে ভাই, আমার প্রাণের ভাইরা, বিশ্বকাপ যারা খেলে, আইসিসি ওয়ার্ল্ড কাপ মাত্র 12, 13, 14, 15টা দেশে খেলে, কিন্তু আল্লাহর কোরআনের কম্পিটিশন যেটা হয়, একটা নয়, দুইটা নয়, 10টা 12টা নয়, 100টা দেশ, 120টা দেশ, 50-60টা দেশে মিলে কম্পিটিশন হয়। ওই কম্পিটিশনে তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যেই পুরস্কার আনে, সেই পুরস্কারটা এই বাংলাদেশে আনে। কয়েকদিন আগের ঘটনা, আমরা আপনারা সিলেটের মানুষ গর্বের সাথে আমরা বলতে পারি, মাত্র কয়েকদিন আগে হবিগঞ্জের একটা ছেলে হাফেজ বশির আহমদ ইরানের বিশ্ব প্রতিযোগিতায়, যেখানে 10টা 15টা দেশ নয়, তাম দুনিয়ার প্রায় 120টা কান্ট্রির সাথে প্রতিযোগিতা করে, আল্লাহর কোরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তাম দুনিয়াকে পরাজিত করে আল্লাহর কোরআনের মাধ্যমে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পতাকা উজ্জ্বল করেছে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, এখনো পর্যন্ত তাকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় না। এই কথা ঠিক না বেটি? কিন্তু আমার দেশের ছেলেরা হারছে, কিন্তু রান করছে কয়েকটা ভালো, 35 বলে 69 করে পালাইছে, পুরস্কার দেও তার একটা। খেলছে, ও কঠিন খেলছে। কথা ঠিক না বেটি? পুরস্কার দেওয়া হয়, অথচ ম্যাচটাই উইন হতে পারে নাই। কাপ তো দূরের কথা, ম্যাচটাই উইন হতে পারে নাই। আর আমার ছেলে, আমার ভাই, আমার সন্তান শুধু ম্যাচ উইন নয়, তাম দুনিয়াকে হারিয়ে কোরআনের মাধ্যমে বাংলাদেশের যে মান সম্মান উড্ডীন করেছে তাম দুনিয়াতে। আমি তো এ কথা বলি, 1971 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের কোন ডিপার্টমেন্টে বাংলাদেশের পতাকাকে এভাবে বিশ্বের দরবারে উন্নত কেউ করতে পারে নাই, কোরআনের হাফেজরা যেভাবে উন্নীত করেছে। কথা ঠিক না বেটি? কিন্তু তাদেরকে তো পুরস্কার দেওয়া হয় না, কারণ এরা হুজুর, এরা আলেম, এদের মর্যাদা নাই। কিন্তু মনে রাখবেন প্রিয় ভাইরা, আপনারা সাকিব আল হাসানকে আর আপনারা কাকে, তাওহীদ হৃদয় সহ ছেলেরা যারা আছে ক্রিকেট খেলে, তাদেরকে ভালোবেসে আপনারা দুনিয়াতে ফ্ল্যাট দেন, দুনিয়াতে বাড়ি দেন, দুনিয়াতে গাড়ি দেন। আল্লাহর নবী বলেন, তাদের এই দুনিয়ার ফ্ল্যাট আর গাড়ি বাড়ি এত আজকে আছে কালকে নাই। আজকে যাকে দিয়েছেন, কালকে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই ফ্ল্যাট নিয়া গাড়ি বাড়ি নিয়ে কবরে যেতে পারবে? আমার আল্লাহ বলেন, বিশ্বনবী জানায় দিয়েছেন, দুনিয়ার মানুষদেরকে তোমরা সামান্য অর্জনের কারণে তোমরা এত সম্মান দাও, এত মর্যাদা দাও, তাদেরকে ফ্ল্যাট দাও, গাড়ি দাও, বাড়ি দাও। কতটা ছেলের কথা বলবো, হাফেজ নাজমুস সাকিব জাকারিয়া, আব্দুল্লাহ আল মামুন, হাফেজ বশির, গত বছর তাম দুনিয়াকে কাঁপিয়ে দিল হাফেজ সালেহ আহমদ তাকরিম। একটা ছেলেকে আজও পর্যন্ত সরকারের পক্ষ থেকে একটা ফ্ল্যাট দিবে তো দূরের কথা, একটা গাড়িও দেয় নাই। আল্লাহ নবী বলেন, টেনশন করো না, হে আমার ওয়ারাসা, হে আমার উত্তরাধিকারীরা, টেনশন তোমরা কইরো না। দুনিয়ার নেতারা তোমাদেরকে যদি ফ্ল্যাট নাও দেয়, দুনিয়ার নেতারা তোমাদেরকে যদি বাড়ি গাড়ি নাও দেয়, আল্লাহর কোরআন যারা অর্জন করবে, আল্লাহর কোরআন যাদের সিনায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, এই হাফেজে কোরআনেরা, কে আছো রে তোমরা দুনিয়াতে আমার কোরআনটা বুকে রেখেছো, কোরআন দিয়ে তাম দুনিয়া জয় করেছো, কিন্তু তোমার দেশের সরকার তোমাকে প্রাইজ বানিয়ে দেয় নাই, পুরস্কার দেয় নাই, ফ্ল্যাট দেয় নাই, বিল্ডিং দেয় নাই। এই হাফেজে কোরআনটা তোমরা দুঃখ নিও না, আসো আসো আসো,
দুনিয়ার ক্রিকেটারদেরকে কয়তালা বাড়ি দিছে, কয়তালা ফ্ল্যাট দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, হাফেজে কোরআনরা তোমরা আসো, আজকে তোমরা কালামুল্লাহ থেকে, আমি আল্লাহর কোরআন থেকে একটা একটা করে তোমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করো, কোরআনের একটা একটা আয়াত পড়ো, আর জান্নাতের এক এক তলা বিল্ডিং কে তোমরা উঠতে থাকো। আল্লাহ নবী বলেন, ফাইন্না আখিরা মানজিলাতিক তাকরাউ ইনদা আয়াতিন তাকরাউহা ইনদা আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলবেন, কোরআন যাদের ভিতরে আছে আল্লাহ পাক তাদেরকে বলবেন, এক একটা আয়াত পড়ো আর এক একটা তলা তুমি আপ করতে থাকো, উপরে উঠতে থাকো। যতক্ষণ পর্যন্ত তুমি আয়াত পড়তেই থাকবা ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের তালাগুলো উঠতে থাকবা। দুনিয়াতে আমার প্রাণের ভাইরা, বুর্জ খলিফা যারা দুবাই গিয়েছেন, আল্লাহ পাক যাওয়ার তৌফিক দিয়েছেন, দেখেছি আমার প্রাণের ভাইরা, বিশেষ করে আমরা বাঙালি যারা আছে, বুর্জ খলিফার সামনে যখন যায় তাকায় তাকে বিল্ডিং বনে, কথা ঠিক না বেঠিক? বিল্ডিং, আরে বুর্জ খলিফার কথা কি বলবো, আপনি ওই যে মতিঝিলে যান না, হ্যাঁ, ওই যে 32 তালা, ওইটা দেখলে তো মাথা ঘুরায়, কথা ঠিক না বেঠিক? বুর্জ খলিফায় যায় 120 তালায় যায়, ওইটা দেখা মাথা ঘুরায়। আমার আল্লাহ বলেন, না না না, 132 তালা 120 তালা নয়, আমি আল্লাহ হাফেজে কোরআনদেরকে কিয়ামতের ময়দানে বলবো, আয়াত তোমরা পড়তে থাকো, এক একটা আয়াত পড়বা আর কুদরতি ভাবে তোমরা এক এক তালা উপরে উঠতে থাকবা। কন্যা সুবহানাল্লাহ। তো কোরআনুল কারীমে যতগুলো আয়াত আছে 6650 থেকে না 66 পর্যন্ত মতানক্য আছে। তো ধরেন 6500, ধরলাম 6500 কোরআনের আয়াত কম বেশ। একজন হাফেজে কোরআন দুনিয়াতে কেউ ফ্ল্যাট বাড়ি গাড়ি না দিলেও কিয়ামতে আল্লাহ জান্নাতে তাদেরকে 2 তলা 4-5 তলা নয়, 6500 তলা বিল্ডিং তাদেরকে দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, সময় সংক্ষিপ্ত, লম্বা করব না। আল্লাহ নবী বলেন, এটা তো আখিরাতের মর্যাদা, দুনিয়াতে কেমন তাদের মর্যাদা। আমার ছেলেরা যখন ইন্ডিয়া থেকে খেলে আসে, ইংল্যান্ড থেকে যখন খেলে আসে, শ্রীলঙ্কা থেকে খেলে আসে, কোনো একটা ম্যাচ যদি তারা উইন করে অথবা সিরিজ যদি তারা জিতে, এয়ারপোর্টে যখন আমার সোনার ছেলেরা এয়ারপোর্টে ঢুকে, তাদেরকে লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হয়, কথা ঠিক না বেঠিক? লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়, ওই লাল গালিচার উপর দিয়ে হেঁটে হেঁটে আমার সোনার ছেলেরা আসে, তাদেরকে ওয়েলকাম জানানো হয় লাল গালিচার মাধ্যমে। কিন্তু আমার প্রাণের ভাইরা, ভুলে যাবেন না, ওই লাল গালিচাটা 2-4-500 হাত লম্বা লাল গালিচা নয়, সামান্য একটু খানিকটা জায়গাতে লাল গালিচা বিছানো থাকে। আমার সোনার ছেলেরা ওই লাল গালিচার উপর দিয়ে হেঁটে যায়। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার ছেলেরা আল্লাহর কোরআনের মাধ্যমে গোটা দুনিয়াকে হারিয়ে গোটা বিশ্ব জয় যখন করে বাংলাদেশের এয়ারপোর্টে প্রবেশ করে, তাদেরকে লাল গালিচা দুবে তো দূরের কথা, তাদের হাতে একটা লাল গোলাপ পর্যন্ত তুলে দেওয়া হয় না, কথা ঠিক না বেটি? কিন্তু আমার আল্লাহ বলেন, না, দুঃখ পায় না, কষ্ট পায় না। যে ছেলেরা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ওদেরকে যে লাল গালিচা দেওয়া হয়, ওই লাল গালিচা তো পুরা এয়ারপোর্ট ব্যাপী নয়, সামান্য কিছুটা জায়গাতে, খানিকটা জায়গাতে লাল গালিচা দেওয়া হয়। কিন্তু যারা আল্লাহর কোরআন পড়বি, রাসূলুল্লাহর হাদিস যারা পড়বি, দ্বীনের জ্ঞান যারা অর্জন করবে, আল্লাহ নবী বলেন তাদেরকে সামান্য খানিকটা জায়গাতে লাল গালিচা দেওয়া হয় না। বরং যারা কোরআনের জ্ঞান অর্জন করবে, একজন আলেম লাগবে না, মাদ্রাসার ছোট্ট থেকে ছোট্ট একজন আদনা তালিবুল ইলম, একজন আলেম লাগবে না, আলেমের মর্যাদা তো এর চেয়ে আরো 1000 গুণ বেশি, কোটি গুণ বেশি। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্না তালিবাল ইলমি লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। আল্লাহ নবী বলেন, দুনিয়ার ক্রিকেটারদেরকে সামান্য 10-20 হাত জায়গাতে, খানিকটা জায়গাতে লাল গালিচা দেওয়া হয়। কিন্তু তালিবুল ইলম যারা হয়, এখনো আলেম হয় নাই,
মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, নুরানি মাদ্রাসায় ভর্তি হয়েছে, হেতিমগঞ্জ মাদ্রাসায় ভর্তি হয়েছে। ওই আদনা একটা তালিবুল ইলমের মর্যাদা আল্লাহর নবী বলেন কেমন জানোনি? একটা ক্রিকেটারকে তো সামান্য জায়গাতে লাল গালিচা দেওয়া হয়, আর মাদ্রাসার আদনা থেকে আদনা একটা তালিবুল ইলম যে হয়ে যায়, তার মর্যাদা আল্লাহ পাকের কাছে হয়তো বেশি। তাকে খানিকটা জায়গাতে লাল গালিচা নয়, বরং সে যেই জায়গাতেই যায় ওই জায়গাতে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের ডানাকে লাল গালিচা হিসাবে বিছায়া দেয়। আল্লাহর রহমতের ফেরেশতারা, বুঝেন, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের ডানাকে মাদ্রাসার তালিবুল ইলমদের পায়ের নিচে বিছায় দেয়, যে বলে তোমাদের জন্য লাল গালিচা বিছায় দিলাম, তোমরা হাঁটতে থাকো। সুবহানাল্লাহ। ক্রিকেটারদেরকে বিশ্বের যে যত বড় এলিট পার্সন হোক না কেন, তাকে 20-50 হাতের চেয়ে বেশি জায়গাতে লাল গালিচা দেওয়া হয় না। কিন্তু মাদ্রাসার একজন তালিবুল ইলম, সে পৃথিবীর যেখানেই যাবে তাকে লাল গালিচা নয়, ফেরেশতারা তাদের যে ডানা আছে, রহমতের ডানা, ওই ডানাটা তালিবুল ইলমের পায়ের নিচে বিছায় দেয়, আর বলে তোর ভিতরে তো আল্লাহর কোরআন আছে, আমার ডানার উপরে তুই যা, তুই অতিক্রম কর, আমার ডানা তোর পা লেগে ধন্য হতে চায়। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষেরা সম্মান না দিলেও তালিবুল ইলমদেরকে, কোরআনওয়ালাদেরকে সম্মান দিয়েছেন কে? আর একটু আসতে বলেন, কে? আল্লাহ পাক দিয়েছেন। তাদের মর্যাদার সম্মান শুধু এতটুকু বুঝেন, আজকে পৃথিবীতে নবী নাই, নবী পৃথিবীতে আর আসবেন? আসবে নাকি? আসবে না। আজকে নবী নাই, কিন্তু নবী রেখে গেছেন এরকম হক্কানি রব্বানি, তার প্রতিনিধি, তার প্রতিচ্ছবি উলামায়ে কেরাম রেখে গেছেন। নবীজি বলেন, আমি নবী, তাদেরকে আমার চেয়ারে বসায় দিয়া গেলাম, তোমরা যারা এদেরকে মহব্বত করবা, তোমরা এদেরকে নয়, যেন আমি বিশ্ব নবীকে মহব্বত করবা। আর এদের সাথে তোমরা যারা দুশ্মনী করবা, তোমরা এদের সাথে নয়, তোমরা যেন আমি বিশ্ব নবীর সাথে দুশ্মনী করলা। এই জন্য তোমরা উম্মতের আলেমদের সাথে বেয়াদবি করবা না, তাদেরকে সম্মান করবা। আলেমদের সাথে যাদের মহব্বত থাকবে, কিয়ামতে আমি বিশ্ব নবীর সাথে তাদের মহব্বত থাকবে। তো কিয়ামতে আমরা নবীর সাথে দাঁড়াতে চাই নাকি চাই না? যদি চাই, আলেমদেরকে মহব্বত করব না সমালোচনা করব? মহব্বত করবো ইনশাআল্লাহ। নিজের লাভ। যদি আপনি সম্মান না করেন, আলেমদের কোনো ক্ষতি নাই, আলেমদের সম্মান আল্লাহ বাড়ায় দিবেন এমনি। দেখেন না, দিন যত যাইতেছে মানুষ এখন মাদ্রাসামুখী হইতেছে, কথা ঠিক না বেটি? আন্দাজি ঠিক ঠিক বলেন না, বাস্তবে দেখেন এখন মানুষ বাবা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ বিল্লাহ করতে পারে না, কিন্তু সে টার্গেট করে যে আমার ছেলেটাকে আমি আলেম বানাতে চাই, কথা ঠিক না বেটি? এই জন্যই তো দেখেন না, এই যে 2-4 দিন ধরে সরকারের একজন লোক, আমি নাম নিব না, চুলকানি শুরু হয়ে গেছে, বলতেছে যে আজ নুরানি মাদ্রাসার কারণে স্কুল কলেজের শিক্ষার্থী কমে যাইতেছে। বলছে কি বলছে না? আপনারা অনেকেই দেখেছেন, ফেসবুকে, ইউটিউবে, পেপার পত্রিকায় দেখেছেন যে নুরানি মাদ্রাসায় দেশে এত বেশি হইছে যে নুরানি মাদ্রাসার দিকে এদেশের পোলাপান ঝুঁকে যাওয়ার কারণে স্কুল কলেজে শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আমি বলি, বাজান একটু থামেন, একটু চুপ করেন। কেন কমবে না? আপনি ব্যাঙ্গের নাচ আর তিরিং 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 হাট্টিমা টিম টিম এগুলো শিখাইবেন, রং ডং ঢং ডং ভং ভং এগুলো শিখাইবেন, আর আমার দেশের বাবারা চাচারা তাদের কলিজার টুকরা সন্তানদেরকে স্কুলে দিয়েছে, কলেজে দিয়েছে ব্যাঙ্গের নাচ শিখাবার জন্য নয়। ছেলে আগুন থেকে না, ব্যাঙ্গের নাচ শিখাইবা আর হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, আগডুম বাগডুম গুড়ার ডিম শিখাইবা। আমার বাবারা, আমার চাচারা তাদের সন্তানদেরকে এই ব্যাঙ্গের নাচ শিখাবার জন্য স্কুলে দেয় নাই, তারা দিয়েছিল যেন মানুষের মতো মানুষ হতে পারে। তোমরা যেহেতু আজকে এই সন্তানদেরকে, যেই সন্তানদেরকে বাবারা বুক ভরা আশা দিয়া, বুক ভরা আশা নিয়া যেই সন্তানদেরকে তোমাদের হাতে মানুষ করবার জন্য দিয়েছিল, ওই সন্তানদেরকে মানুষ বানাবার পরিবর্তে আজকে তোমরা তাদেরকে ব্যাঙ্গ বানায় ছাড়তেছ। এই জন্য আমার বাবারা সিদ্ধান্ত নিয়েছে, আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পড়াইয়া ব্যাঙ্গ বানাতে চাই না, মাদ্রাসায় পড়াইয়া মানুষ বানাতে চাই, কথা ঠিক না বেটে? এজন্য আমার দেশের বাবারা চাচারা সতর্ক হয়েছে। আপনারা কি আপনাদের সন্তানদেরকে ব্যাঙ আর বান্দর বানাইতে চাননি? চাননি? আজকে তো তাই হইতেছে।
আরো তো কদিন আগে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি যে অবস্থা, স্কুল কলেজে একটা টিচার, তার সম্মান আর মর্যাদা কত বেশি, বাবা মার চেয়েও যার সম্মানের দিক থেকে যার সম্মান বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আল্লামানি হারফান ফাআনা আবদু, যে আমাকে একটা হরফ, জাস্ট একটা ওয়ার্ডও না, একটা হরফ মানে একটা আলফাবেট, একটা অক্ষর আমাকে যে শিক্ষা দিল, আমি তার গোলাম। আমার চামড়া দিয়ে যদি তাকে জুতা বানিয়ে দেওয়া হয় তবুও তার ঋণ শুধু হবে না। একটা টিচারের এত সম্মান, এত মর্যাদা, এত রেসপেক্ট ইসলামে। ওই টিচারের সামনে দাঁড়াইয়া স্কুলের ছেলেরা মেয়েরা ডান্স করে, কথা ঠিক না বেটি? শুধু ডান্স করে না, আরো গানে গায়। কি গান গায়? ম্যাডাম গো বিদায় দেন, ও কথা কোন ঠিক না বেটি? তো এইগুলা শেখার জন্য তো আমার বাবারা, আমার মারা তো এই জন্য স্কুলে পাঠায় নাই। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, আমরা আলেমদের সম্মান দিলে আমাদের লাভ, আমাদের লাভ, আলেমদের লাভ না। আলেমদের সম্মান দিবেন রব্বে জাতের কসম, কিয়ামতে নবীর সাথে থাকবেন। আলেমদের সাথে দুশ্মনী করবেন তো কিয়ামতে নবীর থেকে দূরে থাকবেন। তো আমাদের 3 নম্বর পয়েন্ট যেটা ছিল, যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে তাদের সম্মান কি, আমি 2-5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ চেষ্টা করব পুরা বিষয়টাকে সংক্ষেপে আপনাদের জাস্ট বেসিক একটা নলেজ দিয়ে যাওয়ার জন্য। আমাদের 4 নম্বর পয়েন্ট ছিল যে যদি কেউ দ্বীনের জ্ঞান অর্জন করে তাইলে দুনিয়াতে কি লাভ। দুনিয়াতে লাভ হচ্ছে, একটা মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করে, আচ্ছা আপনারা বলেন, দিন যত যাইতেছে এই দেশে দুর্নীতি বাড়তেছে না কমতেছে? আমি আপনাদেরকে 1 নাম্বার বুঝিয়েছি ধর্মীয় শিক্ষা কাকে বলে, 2 নাম্বার ধর্মীয় শিক্ষার গুরুত্ব কি, গুরুত্ব বুঝাইছি। মানুষ যদি মানুষের মতো হতে হয় তাহলে তাকে ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে, অন্যথায় মানুষ হতে পারবে না। 3 নাম্বারে বুঝাইছি যারা কোরআন পড়ায় তাদের সম্মান আর মর্যাদা কত। 4 নাম্বার পয়েন্ট, আমি এখন প্রত্যেকটা পয়েন্ট শুধু টাচ করে শেষ করে দিব। 4 নাম্বার পয়েন্ট, যারা কোরআনের জ্ঞান অর্জন করবে, কোরআনের জ্ঞান অর্জন করলে দুনিয়াতে লাভটা কি। দুনিয়াতে লাভ বুঝাবার জন্য একটা কথা বলি, বর্তমান দুনিয়াতে বাংলাদেশের কথাই আসেন, দিন যত যাচ্ছে অন্যায় অপরাধ দুর্নীতি কমতেছে না বাড়তেছে? বাড়তেছে, মানে মারাত্মক বাড়তেছে, কথা ঠিক না বেটি? ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমার পানের ভাইরা, দুর্নীতি বলেন, আত্মসাৎ বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, জিনা বলেন, বেবিচার বলেন, ইফটিজিং বলেন, সবগুলা বাড়তেছে। বেইনসাফি জুলুম বাড়তেছে। সরকার নানাভাবে চেষ্টা করতেছে দুর্নীতি দমন করবার জন্য, কথা ঠিক না বেটি? দুর্নীতি দমন করবার জন্য সরকার একটা টিম গঠন করে দিয়েছে, যার নাম বাংলাতে দুদক। কি দক? দুদক। দুদক মানে দুর্নীতি দমন কমিশন। আমার বাংলার ভাইরা, পেপার সাক্ষী, পত্রিকা সাক্ষী, যেই টিমটাকে, যে মানুষদেরকে দুর্নীতি দমন কমিশন বানিয়েছে, প্রথম আলো পত্রিকা সাক্ষী, ওই দুদকরাই দুর্নীতিতে লিপ্ত হয়ে গেছে। দুর্নীতি যারা থামাইবে এরাই দুর্নীতিতে লিপ্ত। সরকার অনেক চেষ্টা করতেছে দেশ থেকে দুর্নীতি কমাবার জন্য, অন্যায় অপরাধ কমাবার জন্য, কিন্তু কমাইতে পারতেছে না। প্রত্যেকটা অফিসে অফিসে সিসি লাগায় দিছে। এরপরেও দেখবেন সিসি লাগানোর পরেও বস তার কলিগের সাথে মেলামেশায় লিপ্ত হয়ে যায়, কথা ঠিক না বেটি? জামালপুরের ওসি সাহেবের ঘটনা 1-1.5 বছর আগের ঘটনা, ভাইরাল হয়েছে। অফিসার তো জানে তার অফিসে সিসিটিভি লাগানো আছে, এরপরেও তাকে অন্যায় থেকে বিরত রাখা যায় নাই। তার কারণটা কি? সব জায়গায় সিসিটিভি লাগাইছে, এরপরেও দুর্নীতি কমে না, চুরি ডাকাতি ইফটিজিং রাহাজানি বন্ধ হয় না। তার কারণ একটাই, মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি কোনো বান্দা বান্দির ভিতরে না থাকে, তার সিসিটিভি কেন, তার স্যাটেলাইট দিয়েও তাকে দুর্নীতি এবং অন্যায় থেকে থামানো যাবে না, কথা ঠিক না বেটি? কিন্তু যদি আল্লাহর ভয় চলে আসে, আল্লাহর ভয় যদি কোনো বান্দা বান্দির ভিতরে চলে আসে, ওই বান্দার জন্য সিসিটিভি লাগবে না, ওই বান্দার জন্য ডিএসএলআর ক্যামেরা লাগবে না, ওই বান্দার জন্য কোনো ধরনের বডিগার্ড লাগবে না, সিকিউরিটি লাগবে না। কারণ ওই বান্দা মনে মনে চিন্তা করবে, আমার আল্লাহর সামনে তো আমাকে কিয়ামতের দিন রব্বে কায়নাতের আদালতে দাঁড়িয়ে আমাকে জবাবদিহিতা করতে হবে, যেটা আমার কোরআন শিক্ষা দিয়েছে। কোরআন বলছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমরা জবাব দেওয়াকে ভয় করো, তোমরা ভয় করো কিয়ামতের দিন আমার সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। এই কোরআনের জ্ঞান যারা অর্জন করে তাদের ভেতরে আল্লাহর ভয় থাকে।
কুরআনওয়ালা যারা, তাদের ভেতরে আল্লাহর ভয় থাকে। এই জন্য কুরআনওয়ালারা দুর্নীতি করে না, কুরআনওয়ালারা চুরি ডাকাতি টেন্ডারবাজি বাটপারি করে না, কারণ তাদের ভিতরে আল্লাহর কোরআন আছে। আর আল্লাহর কোরআন বলছে কিয়ামতের দিনকে তোমরা ভয় করো। দুনিয়ার হয়তো সিসিটিভি থেকে বাইচা যাইবা, বসের চুক হয়তো ফাঁকি দিয়ে ফেলবা, কিন্তু আমি আল্লাহকে তো ফাঁকি দিতে পারবা না। কিয়ামতে আমি আল্লাহর সামনে আসতে হবে। এই ভয়টা যাদের ভিতরে চলে আসে তাদের জন্য কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না। বাংলাদেশে কয়টা কওমি মাদ্রাসা দেখাতে পারবেন যে মাদ্রাসাগুলোতে সিসিটিভি আছে? না না না, এখনো পর্যন্ত মধ্যে 10টা মাদ্রাসাও পাবেন না যেখানে সিসিটিভি আছে। কিন্তু আমার প্রাণের ভাইরা, সরকারি অফিসে যান, সরকারি আদালতে যান, বিভিন্ন জায়গাতে যান, প্রত্যেকটা রুমে রুমে একটা নয় দুইটা নয়, ডাবল ডাবল সিসিটিভি লাগানো। এরপরে অন্যায় থেকে তাদেরকে থামানো যায় না, কারণ তাদের ভিতরে আছে সিসিটিভির ভয়, তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। কথা ঠিক না বেরি? আল্লাহর ভয় থাকলে বান্দা গোপনে লুকাইয়া রুমের দরওয়াজা বন্ধ কইরাও সে গুনাহ করতে পারে। তাইলে গোটা পৃথিবী থেকে যদি অন্যায় অপরাধ দমন করতে হয়, আমি কসম করে বলি, আল্লাহর কোরআনের শিক্ষা স্কুলে কলেজে ভার্সিটিতে বাধ্যতামূলক করে দাও, তাইলে দেখবা এদেশের সকল দুর্নীতি বন্ধ হয়ে গেছে। কথা ঠিক না বেটি? কারণ এদেশে যত অন্যায় অপরাধ হয়, কয়জন আলেম জড়িত আছে? পাবেন না। কেন? তাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যে দুনিয়ার কেউ না দেখলো আমাকে তো আমার আল্লাহ দেখবে। প্রিয় ভাইরা, তো এটা দুনিয়াতে দুনিয়ার লাভ। দুনিয়াতে যদি অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকতে হয়, ধর্মীয় শিক্ষা লাগবে। আর ধর্মীয় শিক্ষা হলেই মানুষের ভিতরে আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। এই ভয়টা কোরআনের শিক্ষায় আসে। কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে বান্দার ভিতরে আল্লাহর ভয় আসে। 5 নাম্বার পয়েন্ট, যেটা মরণকালে এই কোরআনের জ্ঞান অর্জন করলে মরণকালে কি লাভ, অথবা যদি ঈমান নিয়ে কেউ মরতে চায়, সহজ কথা বলি, ঈমান নিয়ে যদি কেউ দুনিয়া থেকে যেতে চায়, মুসলমান হয়ে যদি দুনিয়া থেকে যেতে চায়, আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? মুসলমান হইয়া মরতে চাই। আমরা কারা কারা মরতে চাই মুসলমান হইয়া? হাতটা একটু দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবার হাত কবুল করুন, পড়ি আমিন। আমরা নামাজ পড়ি আর না পড়ি, এটলিস্ট আমরা ঈমানটা নিয়ে যেতে চাই। কি নিয়ে যেতে চাই? প্রিয় ভাইরা, কেউ যদি সারা জীবন এক ওয়াক্ত নামাজও না পড়ে, জাস্ট ঈমানটা যদি কবরে নিয়ে যেতে পারে, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সে একদিন না একদিন আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান যদি আপনি না নিয়ে যান, আর তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ একটা না যদি 5টাও ফালায় দেন, আপনি জান্নাতে যেতে পারবেন? এজন্য আমলের চেয়ে ঈমানের দাম বেশি। আল্লাহর নবী বলেন, যদি ঈমান নিয়ে মরতে চাও, বেঈমান না হয়ে যদি মরতে চাও, ঈমানটা নিয়ে যদি আল্লাহ আল্লাহ করে কবরে যাইতে চাও, আল্লাহর নবী জানায় দিয়েছেন 4 কাজের কোনো এক কাজ করো, 5 নম্বরে কোনো কাজ করো না। যেটা আমি আমার ভূমিকার হাদিসে পাঠ করেছি, আমি তাফসীর করতেছি জন্য আমার আলোচনার আয়াত আর হাদিসের সাথে মিলিয়ে দিতেছি। আমি খুতবার হাদিসে পড়েছি, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী বলেন, যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে চাও, 4 কাজের কোনো এক কাজ করবা। 5 নম্বরে যাইও না, এই 4-এর বাইরে যাইও না। 4-এর বাইরে যদি যাও আর যাই করো, তুমি ঈমান নিয়ে মরতে পারবা না, বেঈমান হয়ে মরবা। এবার বলেন, আমরা কি কেউ বেঈমান হয়ে মরতে চাই? মরতে চাই? ঈমান নিয়ে যেতে চাই। কি নিয়ে যেতে চাই? ঈমান নিয়ে। আল্লাহর নবী প্রেসক্রাইব করেছেন, আল্লাহর নবী প্রেসক্রিপশন দিয়েছেন, 4 কাজের কোনো একটা করো। আল্লাহ নবী বলেন নাই যে এই একটাই করো। আল্লাহ নবী অপশনাল 4টা টপিক দিয়েছেন, বিষয় দিয়েছেন, 4টার কোনো একটা করো, ঈমান নিয়ে যেতে পারবা। কিন্তু এই 4-এর বাহিরে চলে গেলে বেঈমান হয়ে মরবা। নাম্বার 1, আল্লাহর নবী বলেন, কুন আলিমান, যদি ঈমান নিয়ে মরতে চাও, যদি ঈমান নিয়ে কবরে যাইতে চাও, নবী বলেন আলেম হয়ে যাও। এখন বলেন, গোটা দুনিয়ার সকল মানুষ যদি আলেম হয়ে যায়, তাহলে সমস্যা আছে না নাই? আরে আলেমরা অসুস্থ হলে ডাক্তার ভাই বকো, কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? প্রশাসনে থাকবে কারা? বর্ডার গার্ড থাকবে কারা? ইঞ্জিনিয়ার থাকবে কারা? ব্যারিস্টার থাকবে কারা? ম্যাজিস্ট্রেট থাকবে কারা? প্রশাসনে থাকবে কারা? দেশ চালাবে কারা? সবাই তো আলেম হওয়া সম্ভব না। আল্লাহর নবী নিজেও সেটা বুঝেছেন। এজন্য আল্লাহর নবী দ্বিতীয় আরেকটা অপশন দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আলেম যদি তোমরা সবাই নাও হইতে পারো, তোমরা
আলেমের ছাত্র হয়ে যাও, মাদ্রাসায় পড়ালেখা করো, যতটুকু পারো আলেমের ছাত্র হয়ে যাও। মাদ্রাসায়ও যদি যাইতে পারো না, হুজুরের কাছে গিয়া ব্যক্তিগতভাবে কোরআনের জ্ঞান অর্জন করবার চেষ্টা করো, যদি ঈমান নিয়ে যেতে চাও। এরপরে আল্লাহর নবী বলেন, আলেমও হতে পারলা না, আলেমের ছাত্র হইতে পারলা না, কপাল পুরা, বয়স হয়ে গেছে হুজুর, এখন কি করব? আল্লাহর নবী দয়া করে 3 নাম্বার আর একটা অপশন দিয়েছেন, আলেমও হইতে পারলি না উম্মত, আলেমের ছাত্র হইতে পারলি না, তাহলে একটা কাজ কর, আলেমদের যত চাহিদা আছে দুনিয়াতে, তাদের চাহিদা পূরণে তুই সহযোগী হয়ে যা। মাদ্রাসা বানাবার জন্যে, মসজিদ বানাবার জন্যে, ধর্মীয় কাজ করবার জন্যে যত সহযোগিতার প্রয়োজন হয় তুই সহযোগিতা করে তাদের সাথে থাক। বান্দা, সহযোগিতা তুই করে তাদের সাথে থাকলে ঈমান নিয়ে যেতে পারবে। কিন্তু আমার প্রাণের ভাইরা, সমাজের সকল মানুষ তো সহযোগিতা করবার মতো অর্থনৈতিক সক্ষমতা নাই, টাকা নাই। অনেক মানুষের মন চায় আলেমদেরকে হাদিয়া দিতে, মহব্বত করতে, সহযোগিতা করতে মন চায়, কিন্তু ধন নাই। আছে না নাই? আল্লাহ নবী 4 নম্বরে অপশন দিয়েছেন, তোর ধনও নাই, মন আছে, ধনও নাই, আলেমও হইতে পারলি না রে, আলেমের ছাত্র হইতে পারলি না, সহযোগিতাও টাকা দিয়ে করতে পারলি না। আল্লাহ নবী বলেন, তোর অন্তত একটা মন আসেনি? আল্লাহ নবী বলেন, যদি মন থাকে ওই মনটা দিয়া আলেমদেরকে মহব্বত কর। আলেমদেরকে মহব্বত করবার কারণে আমি নবীজি ওয়াদা দিলাম, তুই মারা যাওয়ার সময় ঈমান নিয়ে মরতে পারবি। এরপরে আল্লাহ নবী বলেন, আলেম হইতে পারলা না, আলেমের ছাত্র হইতে পারলা না, সহযোগিতাও করতে পারলা না, মহব্বত করো কিন্তু দুশ্মনী কইরো না। এই 4-এর বাহিরে গিয়া যদি আলেমদের দুশ্মনী করো, আল্লাহ নবী বলেন, ফাতাহাল্লিকা, তাইলে তুমি ধ্বংস হয়ে যাবে। আই আনতা তুখসার ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। এখানে খুসরান দ্বারা খুসরানে কামিল, চূড়ান্ত পর্যায়ের ধ্বংস, মানে বেঈমান হয়ে মরা লাগবে। নাউজুবিল্লাহ। তো আমরা কি বেঈমান হয়ে মরতে চাই? যদি মরতে না চাই, আমরা হয় আলেম হব, না হয় আলেমের কাছে গিয়ে দিন শিখবো, তাও সম্ভব না হলে আলেমদের সহযোগিতা করব, তাও না পারলে মন দিয়া মহব্বত করব। এরপরে 2টা কথা 2 মিনিটে বলে শেষ। যদি কেউ দ্বীনের জ্ঞান অর্জন করে, তাহলে কবরে কি লাভ? আল্লাহর নবী বলেন, যে বান্দার ভেতরে আল্লাহর কোরআন আছে, যার সিনায় আল্লাহর কোরআন আছে, আল্লাহর নবী বলেন ওই সিনা জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ যার ভেতরে আল্লাহর কোরআন আছে, ওই সিনাকে তো আল্লাহ জ্বালাতে পারেন না। সর্বশেষ হাসরের ময়দানে কি লাভ? সময় নাই জন্য সংক্ষিপ্ত বলতেছি। হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন, দ্বীনের জ্ঞান যারা অর্জন করবে তাদের সম্মান আর মর্যাদা একটু পরে বলতেছি। আল্লাহর নবী বলেন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে, এদের আশেপাশে যারা চলাফেরা করত, এদের মর্যাদা দেখো কত। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে কেউ যদি একজন আলেমকে মহব্বত করে, 1 গ্লাস পানিও খাওয়ায়, 1 গ্লাস, আল্লাহর নবীর হাদিস, শারবাতাম মিনাল মা, শারবাতাম মিনাল মা, 1 গ্লাস পানিও যদি খাওয়ায়, আল্লাহর নবী বলেন কিয়ামতে ওই আলেম তাকে জান্নাতে না নিয়ে এসে জান্নাতে পা বাড়াবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, যারা আলেমের বাবা হবে তাদের ব্যাপারে, আলেমের মা হবে, বাবা হবে, আল্লাহর নবী বলেন যার সিনায় কোরআন আছে, আল্লাহর নবী বলেন কিয়ামতে আল্লাহ পাক ওই আলেমের বাবা মাকে জান্নাতি একটা নূরের তাজ পরায় দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন যে আলেমের বাবা মার যদি এতটুকু সম্মান হয়, জান্নাতি নূরের তাজ আর পাগড়ি পরায় দেওয়া হবে। ফামা যন্নুকুম বিল্লাযী আলিমা সুম্মা আমিলা। আলেমের বাবা মার সম্মান যদি এত বেশি হয়, তাহলে একটা আলেমের মর্যাদা কত? আল্লাহর নবী বলেন, তোমরাই এটা চিন্তা করো। প্রিয় ভাইরা, যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক আমাকে সহ সবাইকে দান করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সময়োপযোগী